দেশটা গড়বার জন্যে এবং যেহেতু আমাদের সামনে একটা বড় থ্রেট আছে আমাদের প্রতিবেশীদের পক্ষ থেকে, সেই কারণে এক থাকছি, একসাথে কথা বলছি। না হলে হয়তো পরস্পরের বিরুদ্ধেও আমরা এই ধরনের আক্রমণের তীর ছুটতে পারতাম। দুটো বিষয় বিবেচনা করতে হবে। এজেন্ডা যেটাই করেছেন তার ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের পাশে একটা প্রতিবেশী যারা পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে, মদত দিচ্ছে, তাদেরকে সামনে যাবার জন্যে সব রকম সাহায্য সহযোগিতা করছে। খুবই অ্যালার্মিং আমার কাছে পুশিন চালাচ্ছে, মানে পুশিন যে কোনো সময় ছোট স্কার্মিশ থেকে একটা খড্ড ব্যাটল তৈরি করতে পারে, একসময় যুদ্ধ লাগানো যেতে পারে এখান থেকে। ভারত বাংলাদেশকে আবারও তার করায়ত্ত করবে, তার কি পথ থাকতে পারে আমরা ঠিক জানি না, কিন্তু এরকম আমরা দেখেছি যখন পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ রয়েছে কিছুদিন আগের কথা, তখনও পশ্চিমবঙ্গকে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে ওদের মন্ত্রীরা কথাবার্তা বলেছিলেন। এই বিষয়টা বিবেচনার মধ্যে রেখেই আমি বলি, রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজনৈতিক নেতারা যারা আছেন তারা সবাই খুবই বিবেচনা করে আচরণ উচ্চারণ করবেন, এটাই প্রত্যাশার। তার চাইতে বেশি প্রত্যাশা হচ্ছে যারা ক্ষমতায় আছেন, দেশটা পরিচালনা করবেন। এই যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারটাও শেষ পর্যন্ত সম্পাদন করবেন, তারা আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন। আর দেখেন, আমাদের জন্য একটা নির্ভরতার জায়গা, আমরা প্রথম থেকেই মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারকে পরিচালনা করছেন, যিনি বিশ্বব্যাপী স্বীকৃত একটা মানুষ, দায়িত্বের দিক থেকে, বোধের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে। আমরা মনে করি বা মনে করেছি তিনি খুবই যোগ্যতার সঙ্গে এবং একেবারে নির্ভীকভাবে, কোনো পক্ষপাতহীনভাবে এই কাজটা করে যেতে পারবেন। কিন্তু সর্বশেষ যেটা হলো, উনি যে কথা বললেন, একটা মাত্র দল কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্যে এই রকম একটা ভুল করা কি সঙ্গত? এটা কি মানায় তার কাছে? মানে উনি ভুল করে বলেছেন, এরকম কি হতে পারে? উনি জানতেনই না যে একটারও বেশি, প্রায় 29টার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন। এই ভুল তো তার হবার কথা নয়। উনি কোনো ব্যাখ্যা দেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনিও যখন কথা বলবেন তখন তার কাছে কোনো প্রশ্ন চাইলে আমি দেখেছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে উনি প্রশ্নের জবাব দেন না, হয় খুবই মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। এটার একটা সমস্যা হচ্ছে, আমরা যে সংলাপের কথা বলি, সংলাপ এখন বলা হচ্ছে, মূল যে ব্যক্তি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি কোনো সংলাপ কখনো হয় না। 4 বার এবং গতকালকে যদি ধরেন তাহলে 5 বার উনি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কথা বলবার জন্যে, এবং প্রায় প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন উনি এই বৈঠকের সামনে পড়েন, যখন তার মধ্যে হতাশা থাকে, যখন তার মধ্যে দুশ্চিন্তা থাকে, সেগুলো সবই কাটিয়ে এই মানুষগুলোকে দেখলে, তাদের সাথে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়, উনি বেশ আশাবাদী হয়ে ওঠেন।